করব, সবাই আমরা সহযোগিতা করব। আমি আজকে একেবারেই প্রথমবার ধন্যবাদ ইব্রাহিম ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মনে করি শুধু ভালোবাসা না, এই যে স্বপ্নটা আপনারা ধারণ করেছেন, মনে করেছেন যে স্বপ্ন। প্রিয় পাবনাবাসী, সবাই ভালো আছেন? আসলে আসে না না, তো এইটা হচ্ছে আমাদের এই পুরানো রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলেছি। এখানে আমাদের সাথে দেখা করতে এসেছেন, সাক্ষাৎ করতে এসেছেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই চাটমোহরের এই নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, সন্ত্রাসীরা, তারা বলেছে যে আমরা আসলে তারা এখানে গোপালগঞ্জ ঘটাবে। এখন আমরা তো ঝড় বৃষ্টি বাদলা সব মাথায় নিয়ে আসলাম, আপনারা কোথায়? এই সোশ্যাল মিডিয়ায় বসে বসে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে লাভ নাই। যখন আপনারা ছিলেন, আপনাদের চোখে চোখ রাঙিয়ে আমরা বাংলাদেশে ছিলাম। আজকে আপনারা নাই, কিন্তু আমরা ঠিকই আছি। সুতরাং ওই যে পাশের দেশ, অনেকে বলে যে তাদের হেডকোয়ার্টার, ওই হেডকোয়ার্টারের গর্তের মধ্যে থেকে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ, আবু সাইদ, হাদি, ওয়াসিম, তারা যে বিরচিত রক্তের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছে, এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা আবারও প্রয়োজনে রক্ত দিয়ে হলেও রক্ষা করে যাব। এবং তারা আমাদেরকে বলছে যে আমাদের পরিণতি হবে হাদির মতো। আমরা তাদেরকে বলি যে বাংলার ঘরে ঘরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদি তৈরি হয়ে আছে। এক হাদিকে মারবেন, লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে। এবং ওই বক্তব্য মনে করে দেখেন যে স্যার একটারে গুলি করি, একটাই মরে, বাকিটি যায় না, বাকিটি কোনো দিন যাবে না। তারা আবাবিল পাখির মতো বাংলার পথ ঘাট দখল করে নেবে। সুতরাং বিএনপি সরকারকে আমরা জানাতে চাই, বলতে চাই, খাল কেটে আওয়ামী লীগ আনার চেষ্টা করবেন না। এবং আজকে আমরা যেখানে আছি, এই পাবনা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা, কিন্তু দুঃখের মধ্যে বলতে হচ্ছে এই পাবনার কলঙ্ক চুপ্পু, সে কিন্তু এখনো বঙ্গভবনে বসে আছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান, এই যে পাবনার কলঙ্ক চুপ্পু, তাকে আপনারা পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করেন। সে এক পলাতক আসামি, আওয়ামী লীগের দল করত, এখন সে বিএনপির পক্ষে, বিএনপির ধামা ধরে এখনো পর্যন্ত আমাদের বঙ্গভবন দখল করে আছে। আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে জুলাই গণ অভ্যুত্থানের একটা ত্রুটি কি, সেই একটা ত্রুটি হচ্ছে গণভবনের মিছিল বঙ্গভবনে যায় নাই। ওই দিনই হাসিনার সাথে চুপ্পুকেও প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেওয়া দরকার ছিল। ইনশাআল্লাহ বিএনপি সরকারকে আমরা বলতে চাই, যদি আপনারা বাংলাদেশকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত করেন, তাহলে পরের বার বঙ্গভবন আর অক্ষত থাকবে না। বঙ্গভবনের চুপ্পুদেরকেও বাংলাদেশ থেকে বিতরণ করা হবে। কাজেই আপনারা 13ই ফেব্রুয়ারি দুইটা ভোট দিয়েছেন, দুইটা ভোট দিয়েছেন না? এক ভোটের সরকার হয়েছে, এক ভোটের পার্লামেন্ট পাইছেন, আরেক ভোটের গণভোট যেটা, সেটা সংস্কার কোথায়? বিএনপি সরকার কিন্তু সংস্কার করে নাই। এই গণ অভ্যুত্থানের পরে সবার আগে সংস্কারের দাবি এসেছিল পুলিশের পক্ষ থেকে। তারা বলেছিল যে আমরা কোনো দলীয় বাহিনীর মতো কাজ করতে চাই না, আমরা বাংলাদেশের জনগণকে সুরক্ষা দিতে চাই, বাংলাদেশের জনগণের বুকে আমরা গুলি করতে চাই না। কারণ পুলিশে কারা যায়? এই আপনাদের ঘরের সন্তানরাই পুলিশে যায়, আপনাদের ঘরের সন্তানরাই সেনাবাহিনীতে যায়। তাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, আছে। কিন্তু এমন একটা রাষ্ট্র তারা করে রেখেছে, শেখ হাসিনার এই এমন একটা ব্যবস্থা, যে আমার ভাইকে উর্দি পরায়, ইউনিফর্ম পরায় আমার বিরুদ্ধে গুলি করাতে তারা বাধ্য করে। এখন এইখান থেকে বের হইতে চাওয়ার জন্য পুলিশ নিজেই বলেছিল যে আমরা সংস্কার চাই, কিন্তু কতিপয় আওয়ামী ফ্যাসিস্ট যারা এখনো বিএনপি সরকারের ভেতরে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু এই সংস্কার আটকে দিয়েছে। কিন্তু এই সংস্কার আটকে দিয়ে জনাব তারেক রহমান কিন্তু আমাদের কাছে প্রিয় পাত্র হতে পারবেন না। তারা তো পালানোর জন্য তাদের ভারত আছে, আপনি পালিয়ে কোথায় যাবেন? আপনার পালানোর কোনো জায়গা নাই। এই বাংলাদেশেই আপনার ভবিষ্যৎ, এই বাংলাদেশে আপনার পরিবারের ভবিষ্যৎ, এই বাংলাদেশে আপনার দলের ভবিষ্যৎ, এই বাংলাদেশে আপনাকে থাকতে হবে। কাজে দুই জিয়ার সন্তান হিসেবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে, যে সকল ভারতীয় এজেন্ট আপনার দলের ভেতরে, যে সকল ভারতীয় এজেন্ট আপনাকে আজকে সংস্কার এবং গণভোটের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে দ্রুত অপসারণ করে জনগণের যেটা চাওয়া, গণভোট বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন, পুলিশের সংস্কার, দুদকের সংস্কার, মানবাধিকারের সংস্কার,
নাগরিক অধিকার, এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। এগুলো আপনি নিশ্চিত না করে শুধু খালি মুখে মিষ্টি মুখে হাসি দিয়ে আমাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। এবং খাল কাটার নামে আপনাদের দলের লোকজনের যে খাই খাই আমরা চারিপাশে দেখতে পাচ্ছি, তাদের যে হাজার বছরের ক্ষুধা, তারা গাছ খেয়ে ফেলছে, তারা মাঠ খেয়ে ফেলছে, বালু খেয়ে ফেলতেছে, খাল খেয়ে ফেলছে, এই ক্ষুধার্ত দলীয় হায়নাদেরকে আপনাকে থামাইতে হবে। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই, এটা বলেই শেষ করি, সময় বেশি নাই। সেটা হচ্ছে, আপনারা জানেন ওই যে বলা হয় যে গাড়ির এরকম বলে আর কি, যে গাড়ির 99% ঠিক আছে, মাঝে মাঝে ব্রেক ফেল করে। তো এখন আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারও 99% ঠিক আছে, শুধু 1% সমস্যা, নিজের মন্ত্রণালয়টা উনি সামলাইতে পারছেন না। সারা বাংলায় আজকে মাদক দিয়ে ভরে ফেলেছেন। ওই মাঝে মাঝে মনে হয় যে বদি নাই, কিন্তু বড়ি কিন্তু ঠিকই আছে। তা আমরা চেয়েছি বদিও থাকবে না, বড়িও থাকবে না, কিন্তু আপনার বাড়ির পাশ দিয়ে আপনার দলের লোকেরাই বলেছে, গয়েশ্বর রায় বলেছে, আমরা বলি নাই, আপনার বাড়ির পাশ দিয়েই বড়ি ঢোকে। নতুন কে দায়িত্ব পেয়েছে বদির, সেটা আপনাকে বের করতে হবে। এই জন্যই আপনাকে বাংলাদেশের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে। কিন্তু যদি আপনি এটা ফেল করেন, এটা ফেল করার পরে যতই চোস্ত কথা বলেন, যতই আপনি স্মার্ট কথা বলেন, কোনো লাভ হবে না। কাজেই আপনাদের প্রতি আমাদের আহ্বান, নতুন দল এনসিপিকে আপনারা শক্তিশালী করেন। এই যে বিএনপি সরকার, তাকে কিভাবে দৌড়ের উপর রাখতে হয়, তাকে কিভাবে লাইনে রাখতে হয়, সেটা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা নিশ্চিত করব এবং গণভোটের রায় বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।